হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরো একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হিংসুটে গোলাপ, একটি ভালোবাসার বাগানের গল্প। পাহাড়ের আড়ালে এক জাদুকরী বাগান ছিল, যেখানে সূর্যের আলো প্রতিটি পাপড়িতে আলো ছড়াতো, আর বাতাস গাছেদের কানে মিষ্টি কথা বলতো। সেই বাগানে ফুটেছিল অসংখ্য রঙিন ফুল, কিন্তু জানো, এমন স্বর্গেও একটু হিংসার বীজ গজাতে পারে। সেই বাগানের মাঝখানে ফুটেছিল এক অপরূপ লাল গোলাপ। তার নাম ছিল অহনা। তার পাপড়ি ছিল মখমলের মতো নরম, আর গন্ধ যেন সকালবেলা শিশিরের থেকেও মিষ্টি। সবাই তার প্রশংসা করত। অহনা বলল, এই বাগানের রানী আমি, সবাই আমাকে দেখেই মুগ্ধ হয়। কিন্তু একদিন সকালে পুকুরের ধারে একটি নতুন ফুল ফুটল, একটি পদ্ম, নাম লীনা। পাক জলে জন্ম নিলেও লীনার সৌন্দর্য ছিল শান্ত, নির্মল। তার পাপড়ি যেন আলো ছড়াচ্ছিল, মৌমাছিরা গুঞ্জন করত, প্রজাপতিরা নাচতো, এমনকি সূর্য যেন একটু বেশি সময় তার উপরে থাকতো। একদিন ডেজি ফুল অহনাকে বলল, তুমি কি লীনাকে দেখেছো? কি শান্ত তার চেহারা, মনে হয় জাদু আছে তার মধ্যে। অহনার মনে খোঁচা লাগলো, এক অদ্ভুত অনুভূতি হলো তার, কিছুটা হিংসা। অহনা মনে মনে বলল, ও তো পুকুরে জন্মেছে, কিভাবে ওর এত প্রশংসা হয়? হিংসার বীজ বপন হলো। পরের কয়েকদিনে অহনা লক্ষ্য করলো সবার নজর লীনার দিকে যাচ্ছে। শিল্পীরা লীনার ছবি আঁকতে আসে, কবিরা তার প্রশংসা করে। অহনার সহ্য হলো না। অহনা টিউলিপকে বলল, তুমি কি দেখোনি? পাক জলে জন্মেছে ও, ভিতরে কি আছে কে জানে। টিউলিপ দ্বিধাভর এ বলল, সে আলাদা ঠিকই, কিন্তু সেটাই তো ওকে বিশেষ করে তোলে, তাই না? অহনার কথা বাতাসে ছড়িয়ে পড়ল। বাগানের কিছু ফুল লীনাকে অবজ্ঞা করতে শুরু করলো। নিজের আলোয় না ফুটে অহনা চাইল লীনার আলো নিভিয়ে দিতে। এক রাতে প্রচন্ড ঝড় উঠল, বজ্রপাত, বৃষ্টি, বাতাসে বাগান ভেসে গেল। সকালে অহনার পাপড়ি ভিজে গেল, ডাঁটা ভেঙে গিয়েছিল, কিন্তু লীনা অটল দাঁড়িয়েছিল, পাকের ভিতর থেকে শক্তি নিয়ে। কিন্তু সে শুধু নিজের কথা ভাবেনি। লীনা ভাবলো, সবাই কষ্ট পাচ্ছে, আমাকে কিছু করতে হবে। সে পুকুরের পানি শিকড় দিয়ে বাকি ফুলদের কাছে পৌঁছে দিল। মৃতপ্রায় ফুলগুলো আবার প্রাণ ফিরে পেল। অহনা সব দেখলো, স্তব্ধ হয়ে গেল। তখনই সে বুঝলো, লীনার সৌন্দর্য কেবল বাইরের নয়, ওর আসল সৌন্দর্য ওর হৃদয়ে। কয়েকদিন পরে অহনা ধীরে ধীরে পুকুরের ধারে গেল। অহনা লজ্জিত হয়ে বলল, আমি তোমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছি। আমি হিংসা করতাম, ভেবেছিলাম তোমাকে ছোট করলে আমি বড় হব।
লীনা মৃদু হেসে বলল, অন্যের আলো নিভিয়ে নিজে জ্বলে ওঠা যায় না। আমরা একসাথে ফুটে উঠলে বাগানটা আরো সুন্দর হয়। তখন অহনা বলল, আমি দুঃখিত। লীনা খুশি হয়ে বলল, তাহলে চলো একসাথে ফুটে উঠি। ঋতু বদলালো, বাগান আগের চেয়েও রঙিন হলো। অহনা, লীনা আর অন্য ফুলেরা একে অপরকে ভালোবাসা দিল, সাহায্যও করলো। নতুন কোনো ফুল জন্ম নিলে তারা আনন্দে তাকে স্বাগত জানাতো। চিত্রশিল্পীরা এখন একা লীনার নয়, পুরো বাগানের ছবি আঁকতো। পাখিরা গান গাইতো, প্রজাপতিরা নাচতো। বাতাসে এখন এক নতুন গল্প উড়ে বেড়ায়, বন্ধুত্বের, ক্ষমার, ভালোবাসার। জীবনের বাগানে হিংসা এমন এক আগাছা যা আমাদের সৌন্দর্য নষ্ট করে, কিন্তু বিনয়, সহমর্মিতা আর ভালোবাসা, এগুলোই আমাদের আসল রং। মূল কথা, আসল সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন আমরা অন্যকে সহায়তা করি, হিংসা করে নয়। তাহলে বন্ধুরা, গল্পটা শুনে তোমাদের কি মনে হলো? তোমরা কি অহনার মতো হিংসুটে হতে চাও, নাকি লীনার মতো দয়ালু হতে চাও? আজকে এই পর্যন্তই, বিদায়।